কুরআনুল কারীমের সূরাতুন নিসার 2 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়া লা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিবি ওয়া লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ও দুনিয়ার মানুষ সকল, তোমরা খবরদার ইয়েতিমের মাল ভক্ষণ করিও না, ইয়েতিমের মাল ভক্ষণ করিও না। কারণ হচ্ছে ইয়েতিমের মাল যদি ভক্ষণ করে থাকো, ইয়েতিমের মালগুলো ইয়েতিমকে বুঝিয়ে দাও। ইয়েতিমের মাল ভক্ষণ করা এটা মারাত্মক ধরনের একটা বড় গুনাহ। কি মারাত্মক ধরনের একটা বড় গুনাহ। বিবিরে, হুজুর আজকে হুজুরের সাথে গেছিলাম, হুজুর হক সম্পর্কে আলোচনা করছে। বোনের হক ঠকাইছি, বোনের হক তো বোনকে বুঝাইয়া দেয় নাই। বিবিরে, আমার বোন যদি হাসরের ময়দানে আমার বিপক্ষে মামলা করে, তাহলে কিন্তু আমার ছুটিয়া যাওয়ার কোনো ভাও নাই। বিবি, দুনিয়ার ধন সম্পদের কোনো প্রয়োজন নাই। এই দুনিয়া তোমার আর আমার না, দুনিয়া তোমার আর আমার না। এই দুনিয়াকে তুমি আর আমি যতই মহাব্বত করি, যতই ভালোবাসি, এই ভালোবাসাটা কিন্তু একতরফা। কথা কোন ঠিক কিনা? একতরফা না। ভালোবাসাটা কি একতরফা না? ভালোবাসাটা কিন্তু একতরফা। আমি আর তুমি দুনিয়াকে যতই মহাব্বত করি, দুনিয়া কিন্তু তোমাকে আমাকে মহাব্বত করবে না। লাত্তি দিয়া এই দুনিয়া থেকে বাইর করে দিবে। দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? এই দুনিয়া থেকে বাইর করে দিবে। বিবি, আমার একমাত্র বোন দুনিয়ার মধ্যে জীবিত আছে। আমি আমার বোনের হক ঠকিয়েছি। বিবি, তুমি আমাকে একটু সহযোগিতা করো। আমি চাই আমি জীবিত থাকালীন আমি আমার বোনের হকটা বুঝিয়ে দেওয়ার জন্য। এবার এই কথা বলার পরে এবার বলতেছে, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না। আপনি যেহেতু বলছেন, আমি আপনার বোনের হকটা ঠিকই বুঝিয়ে দেব। বলে, হুজুর, এবার পরের দিন সকালবেলা যখন আমার বিবি আমার বোনকে ফোন লাগাইলো, আমার বোনকে ফোন লাগাইয়া বলতেছে, আপনার এবং দুলাভাই এবং বাগনা বাগনি যা আছে সকলকেই দুপুরে আমার বাড়িতে দাওয়াত আসবেন। হুজুর, আমার বোন, আমি 3-4 বছর হয়ে গেছে আমার বোনের সাথে কথা বলি না, দেখাও করি না। 3-4 বছর পরে যখন আমার বোনকে আমি দাওয়াত জানাইলাম, আমার বোন এতটাই খুশি হয়েছে, মনে হয় ঈদের চাইতেও বেশি খুশি হয়েছে। কথা কোন ঠিক না? আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এটা সূরাতুন নিসার 29 নং আয়াত, 4 নম্বর সিবারাত সূরাতুন নিসার 29 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল এই আয়াত দ্বারা যদি আমি আলোচনা করতে যাই অতি সংক্ষিপ্ত আকারেও, এর পরেও কিছু সত্য কথা, সমাজের বাস্তবতা এই আয়াতের মধ্যে ধরা পড়ছে। এই কথাগুলো যদি আমি বলি, এই কথাগুলো আপনাদের পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। যদি বিপক্ষে যায়, শুনতে রাজি আছেন তো? সবাই বলেন, যদি এই আয়াতের আলোতে কথা বলতে যায়, কথাগুলো আপনাদের বিপক্ষে চলে যায়, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 29 নং আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল নিসার 29 নং আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, খবরদার, তোমরা কিন্তু অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। কি করিও না? অন্যের ধন সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করিও না। বলেন, এই দল কোয়ালিটির লোক আজকের সমাজে আছে না নাই? সবাই কইতে হবে, আছে না নাই? আছে। আপনারা যদি না করতেন তাহলে আমি মানতাম না। কারণ এই কোয়ালিটির লোক যদি আজকের সমাজে না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাজিল করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাজিল করেছেন, এতে নিঃসন্দেহে বোঝা যায় আজকের সমাজে এমন লোক আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? জুরতে কইলে আমার কাছে মনে হইব আপনাদের ভিতরে দুর্বলতা আছে, এই জন্য জুরে বলবেন, আছে না নাই? এতিমের মাল মারে, বোনের হক ঠকায়, ভাইয়ের হক ঠকায়, এমন লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 29 নং আয়াতের মধ্যে এই কথাগুলোই তুলে ধরেছেন। আজকের সমাজের মধ্যে অসংখ্য লোক এমন রয়েছে যারা বোনের হক ঠকায়, এতিমের মাল মারে, আর ভাইয়ের হক ঠকায়, এমন লোক আছে না নাই? আছে। না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না। কিন্তু এতিমের মাল মারা, আহা, এটা যে কত কঠিন কষ্টকর গুনাহের কাজ, কত কঠিন একটা গুনাহ, এটা যে বুঝেই না। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুন নিসার 2 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম
আমওয়ালাকুম ওয়া লা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিবি ওয়া লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা এতিমের মাল ভক্ষণ করিও না, এতিমের মাল ভক্ষণ করিও না। যদি এতিমের মাল ভক্ষণ করে থাকো তাহলে এতিমের মাল এতিমকে বুঝাইয়া দাও, কারণ তোমরা জানো না এতিমের মাল ভক্ষণ করা হুবান কাবীরা, এটা একটা বড় মারাত্মক ধরনের গুনাহ। এটা কি বড় মারাত্মক ধরনের গুনাহ? বলেন আল্লাহ কি কোরআনে কারিমের মধ্যে আয়াত এমনিতেই নাজিল করছে? এমনিতেই নাজিল করছে না? আছে আছে। এতিমের মাল মারণা লোক অনেক আছে। দেখবেন বাতিজাগুলো ছোটো ছোটো রেখে দেখবেন ভাই মারা গেছে, এই বাতিজাগুলো উপযুক্ত হইয়া দেখে যে বাবার নামে যে সম্পত্তি ছিল সব চাচারা ক্লোজ করে দিছে। আছে না নাই? আপনার কথা জোরে বললেন না কেন? গান বদ্ধবস্থার মধ্যে দেখে চিল্লা চিল্লি করেন, রাত্রে ঘুমাইতে পারি না। এই জায়গার মধ্যে একটু জোরে কথা বলেন, একটু জোরে কথা বলেন। এই ধরনের লোক আছে না নাই? এই ধরনের লোক বহু রয়েছেন সমাজের মধ্যে। এতিমের হক ঠকায়, বোর্ডের ওয়ারিশ মেরে দেয়, বাইকে ঠকায়। এই ধরনের অসংখ্য লোক রয়েছেন, তারা জানে না এতিমের মাল ভক্ষণ করা এটা মারাত্মক ধরনের বড় গুনাহ। কি গুনাহ? মারাত্মক ধরনের বড় গুনাহ। এই লোকটা, আমি যদি সমাজের কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন না? দেখবেন এতিমের মাল মারছে, বয়স সময় এতিমের মাল মারছে, বোনের হক ঠকাইছে, ভাইয়ের হক ঠকাইছে, হক ঠকায় সে এখন বিশাল অট্টালিকার মালিক, ধন সম্পত্তিরও অভাব নাই। এখন ধন সম্পত্তি নাই অভাব, এখন একটু বয়স হয়েছে, বয়স হওয়ার পরে দেখবেন এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ একটা হাতে লইয়ে ঘুরে, আবার সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। মাঝে মধ্যে তাবলিগের আমির সাহেব, কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আমি তাবলিগের বিপক্ষে কথা বলছি না, নামাজের বিপক্ষেও কথা বলছি না। আপনি যদি নামাজ পড়েন, নামাজের সব আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনি যদি তাবলিগ করেন, তাবলিগের সব আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু হক ঠকাইছেন, এটা মাফ হবে না। হবে নাকি? হবে না। এই যে লোকটা আপনার এত কিছু করার পরে বিশাল অট্টালিকার মালিক হয়েছে, মালিক হওয়ার পরে দেখবেন শেষ বয়সে সে যখন এই কাজ করতেছে, হঠাৎ করে দেখবেন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর নোটিশ নিয়ে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে মৃত্যুর নোটিশ দেওয়ার পরে এরপরে তো দুনিয়ায় থাকবার আর সময় নাই, না আছে? এই পর্যন্ত কেউ থাকতে পারছে? আল্লাহর নবীও থাকতে পারেন নাই। আমি ওই দিকে যাব না, কথা সংক্ষেপ করতেছি, খুব দ্রুত বলতেছি। কারণ হচ্ছে আমার পরে অনেকগুলো লোক আছে, অনেকগুলো লোক আছে। আমি তাদেরকে বলছিলাম, হুজুরকে ফোন দিয়েছি, ফজলু ভাইরে ফোন দিয়েছি, ভাই আপনারা তো আমার খুব মহব্বত করেন, দিয়েছেন যখন ঠিক আছে, উত্তরবঙ্গের থেকে আসছে, আইসা ঘুমাইতেছে। আমি কই ভাই আমি ঘুমাইতেছি, আপনারা যদি আসরের পরে আমার দিয়ে আলতারেন অথবা মাগরিবের পরে আরও ভালো হয়। কয় না, আপনারা এই এলাকার মধ্যে মানুষ, আপনি আমার এলাকার সন্তান, অনেক মানুষ আপনারা মহব্বত করে। আমি বললাম তাইলে আর পারলাম না, আলহামদুলিল্লাহ, এটা আমি কৃতজ্ঞতা আদায় করি, এই এলাকার মানুষ আমাকে মহব্বত করে। তো দেখেন এই লোকটা শেষ বসে দেখবেন সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাবলিগের আমির সাহেব হঠাৎ দেখবেন আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর নোটিশ নিয়ে হাজির হয়ে গেছে। এখন তো আর থাকুন যেত না, না যাবে? থাকা যাবে? মারা গেছে, লোকটা মারা গেছে। ধরুন আনুমানিক আমি একটা উদাহরণ দিলাম, 10টায়, সকাল 10টায় মারা গেছে। সকাল 10টায় মারা দেওয়ার পরে এখন বিকাল হয়ে গেছে, লাশটা এখনও উঠানের মধ্যে পড়ে আছে। লাশটা গোসলও করানো হয় নাই, কাফন দাফনেরও ব্যবস্থা করা হয় নাই, কবরও খোঁড়া হয় নাই। এমন আছে না? আনুমানিক সকাল 10টায় যখন এই লোকটা মারা গেছে, মারা দেওয়ার পরে এই লোকটার লাশ এখনো উঠানের মধ্যে পড়ে আছে। এই লোকটাকে এখনো গোসল করানো হয় নাই, এই লোকটাকে এখনো কাফন দাফন করানো হয় নাই, এখনো কবরের জায়গা নির্ধারিত করা হয় নাই। কেন জানেননি? বলবো নাকি? কেন জানেননি? ছেলে মেয়েরা ঘরের ভিতরে বৈঠক করতেছে, কোন জায়গায় মাটি দেবে এই জায়গা ঠিক করতেছে। দেখছেন মিয়া, কোটি কোটি টাকা সম্পদ দুনিয়ার মধ্যে রাখা গেছে, এখন বলে বাড়ির ভিতরে বয়ে বৈঠক করে কই মাটি দেন। কথা কন ঠিক কিনা? মিথ্যা বলতেছি নাকি আমি? তাহলে আমার সাথে কথা বলতে আপনারা ভয় পান নাকি? আমি একটা ছোট্ট মানুষ, পুরো বাংলাদেশটা ঘোরাঘুরি করি, কোনো জায়গায় হক কথা বলতে ভয় পাই না। তাহলে আপনারা এলাকার মধ্যে বসবাস করবেন, এই জায়গার মধ্যে হক কথা বলতে এত ভয় পান কেন? ভয় পান নাকি? এখন দেখবেন ছেলে মেয়েরা বৈঠক করতেছে, বাবারে কোন জায়গায় মাটি দিউন যা।
এই বৈঠক করতে করতে বিকাল 5টা হয়ে গেছে অথবা বিকাল হয়ে গেছে। বিকাল হয়ে যাওয়ার পরে এবার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটা কি হয়েছে বলবো? কথা বলেন, সিদ্ধান্ত কি হয়েছে বলবো? সিদ্ধান্ত হয়েছে ওই যে বাড়ির উত্তর পাশে বাথরুম আছে, বাথরুমের কোনার মধ্যে যে জায়গাটা, এই জায়গাটা কোনো কাজে লাগে না, যেই জায়গার মধ্যে দিনের বেলাও শিয়াল কুকুর যায় না, ওই জায়গার মধ্যে। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? এমন জায়গার মধ্যে আপনি কোটি কোটি টাকার সম্পদ কামায়া কি করলেন? কি করলেন কোটি কোটি টাকার সম্পদ কামায়া? এখন বলেন, যেই লোকটা মারা গেছে এই লোকটার নামে যদি সমস্ত পৃথিবী রেজিস্ট্রি করে দেওয়া হয়, লাভ হবে? কোনো লাভ হবে? আহা, সন্তানের একটা মুখের হাসি দেখার জন্য, বিবির একটা মুখের হাসি দেখার জন্য এতিমের মাল মারছে, বোনের হক ঠকাইছে, ভাইয়ের হক ঠকাইছে, এখন সে অট্টালিকার মালিক, এখন শুইতে কই দিতেছে। আহা, এটা বড় কষ্টকর বিষয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 2 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়া লা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিবি ওয়া লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ও দুনিয়ার মানুষ সকল, তোমরা খবরদার ইয়েতিমের মাল ভক্ষণ করিও না, ইয়েতিমের মাল ভক্ষণ করিও না। কারণ হচ্ছে ইয়েতিমের মাল যদি ভক্ষণ করে থাকো, ইয়েতিমের মালগুলো ইয়েতিমকে বুঝিয়ে দাও। ইয়েতিমের মাল ভক্ষণ করা এটা মারাত্মক ধরনের একটা বড় গুনাহ। কি মারাত্মক ধরনের একটা বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই এতিম সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুন নিসার আবারও সূরাতুন নিসার 9 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইন্নাল্লাযীনা আমানু লা তাকুলু লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, এতিমের মাল ভক্ষণ করিও না, এতিমের মাল ভক্ষণ করিও না। এরপরেও যদি দুনিয়ার মধ্যে কোন মানুষ এতিমের মাল ভক্ষণ করলো, এতিমের মাল ভক্ষণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার এই 9 নং আয়াতের মধ্যে বলেন, সেই জন্য এতিমের মাল ভক্ষণ করলো না, এতিমের মাল ভক্ষণ করলো না। ফি বুতুনিহিম নারাম, ফি বুতুনিহিম নারাম, ফি অর্থ মধ্যে, বুতুন অর্থ পেট, নার অর্থ আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যেন পেটের ভিতরে আগুন ঢুকাইলো। কি পেটের ভিতরে সে যেন আগুন ঢুকাইলো। তাহলে বলেন, এতিমের মাল ভক্ষণ করে যারা, তারা কি ভালো করতেছে? কথা বলেন, ভালো করতেছে নাকি? এতিমের মাল যারা ভক্ষণ করে এরা কি ভালো কাজ করতেছে? ভালো কাজ করে না। সুতরাং এতিমের মাল ভক্ষণ করা যাবে? উত্তর দিন, এতিমের মাল ভক্ষণ করা যাবে না। ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ফি বুতুনিহিম নার, এতিমের মাল যারা ভক্ষণ করলো, এতিমের মাল যারা ভক্ষণ করলো, তারা যেন এতিমের মাল ভক্ষণ করলো না, তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইলো। এবং ওয়াসায়াসলাউনা সাইরা, এখানে ক্ষান্ত নয় রে, সামনে তাদের জন্য প্রজ্বলিত আগুনের ব্যবস্থা রয়েছে, যেখানে তারা প্রবেশ করবে, যেখানে তারা প্রবেশ করবে। এবার আপনি বুঝে দেখেন, এতিমের মাল ঠকাইয়া এই দুনিয়াতে অট্টালিকা করে যাবেন কি যাবেন না, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করারই কথা, কিছু হক কথা কইলে রাগ করারই কথা। গত বছর উত্তরবঙ্গের দিকে প্রোগ্রামটা আমার একটু বেশি করে। গত বছর আপনার উত্তরবঙ্গের থেকে প্রোগ্রাম করে, বিষয় এইটাই, উত্তরবঙ্গ থেকে প্রোগ্রাম করে আসতেছি, আইসা টেস থেকে নামার পরে এবার আমি যে গাড়ির ড্রাইভার লয়ে গেছি, এই ড্রাইভারে আপনার কাছে আমার পরে অন্যদিন কথাবার্তা কয়, এই দিন দেখি মুহের অবস্থা বেশি ভালো না। এরপরে গেছি কমিটির সাথে খাওয়া দাওয়া করে সাক্ষাৎ করে গাড়ির কাছে আসলাম। আসার পরে পিছনে বসবো, আমার বলতেছে, হুজুর পিছনে বসা যাবে না, সামনে বসেন। আমি ভাবলাম যে পাগলার বোধ বাড়িতে কোনো সমস্যা হয়েছে, ফোন টোন আইছে কিনা, অথবা এই না কেউ আচরণ খারাপ করছে কিনা। আচ্ছা, মনটা খারাপ, তার সাথে গেরাগেরি করুন যেতে, সামনেই বই। তখন সামনে বইছি, সামনে বইয়া মনে করুন যে অঘুমা মানুষ একটু ঘুমায় পড়ছে। কত দূর আইছি, আবার পরে দেখি রাস্তার নির্মাণ কাজ চলতেছে, রাস্তার মাঝখানে একটা বালুর টিহি, এই জায়গার মধ্যে দেখে বালুর উপরে ধরে দিছে। কই ধরে দিছে? আমি তারে বললাম, ভাই তুমি একটু সাইডে দাঁড়াও, এখান থেকে গাড়িটা ব্রেকে দিয়া একটু সাইডে দাঁড়াও। তখন বললাম, আসলে ভাই বলো তো দেখি তোমার হয়েছেটা কি? কারণ তোমাকে আমি অন্যান্য দিন যখন প্রোগ্রামে নিয়ে যাই, প্রোগ্রাম শেষ করার পরে তোমার মুখের মধ্যে কি সুন্দর একটা হাসি দেখতে পাই,
তুমি আমার সাথে একটা ভালো আচরণ করো, আজকে কথা বলতেছো না, আজকে এমন জিম্মারে আসো, কারণটা কি? তোমার বাড়িতে কি কোনো সমস্যা, নাকি আমার প্রোগ্রামে কোনো মানুষ আচরণ তোমার সাথে খারাপ করছে? কয় হুজুর এইসব কিছু না। বলে তাহলে কি? কয় আপনি কি এই বিষয়টা ছাড়া আর অন্য কোনো বিষয় পাইলেন না? কথা কন, আপনি কি এই বিষয়টা ছাড়া আর অন্য কোনো বিষয় পাইলেন না? দুনিয়ার মধ্যে কত বিষয় আছে, এইটাই দূর লাগলো। আমি কে ও ঘটনার পেশটা তাহলে এই না লাগছে, ঠিক না? পেশটা তাহলে এই না লাগছে। আমি এই লোকটার পিঠের মধ্যে হাত মালিশ দিয়ে বললাম, এরে ভাই, আমার সাথে কোরআনও আছে, হাদিসও আছে। আমি আজকে তোমার এই কথা বলেছি, হক সম্পর্কে কথা বলেছি, আমার মনে হয় কথা তোমার বিপক্ষে চলে গেছে। কোরআনও আছে, হাদিসও আছে, তোমাকে একটা সৎ পরামর্শ দেই। পরামর্শটা কি জানো নি? আজকে আমার সাথে কলমও আছে, এই যে কলমও আছে, কলমও নাও, যদি পারো কোরআনে কারিমের আয়াতটা কলম দিয়া কাটিয়া দাও এবং হাদিসগুলা কাটিয়া দাও। যদি কাটিয়া না দাও, তাহলে আজকে আমি এই আলোচনা করেছি, তোমার এটা গায়ের মধ্যে লেগেছে, আর না হয় এটা সামনে আরো কোনো আলেমরা আলোচনা করবে, সেই দিন কোথায় যাইবা? কয় হুজুর এইটা কি সম্ভব? কলম দিয়ে কয়টা দিন যাইব? আমি কয়টা যদি না দিন যা, তাহলে কিয়ামত পর্যন্ত উলামায়ে ইকরাম এই সম্পর্কে আলোচনা করবে কি করবে না? জোরে বলেন, করবে? উলামায়ে ইকরাম আলোচনা করবে। আমি বললাম, ভাই তুমি কলম দিয়ে কোরআনে কারিমের আয়াতটা কেটে দিতে পারবে না, তা আমি জানি, এবং হাদিস থেকে হাদিসটাও কেটে দিতে পারবে না, তাও আমি জানি। কিন্তু তুমি একটা জিনিস পারবে, সেটা কি জানো নি? সেইটাগুলো তুমি তোমার নিজেরে শুধরাইতে পারবা, পারবে কি পারবে না? কথা বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে রাখছেন, কারণ তুমি দুনিয়াতে থাকাকালীন তুমি নিজেকে শুধরাইতে পারবা। তোমার মধ্যে যদি এমন কোনো সমস্যা থেকে থাকেন, নিজেকে শুধরাইয়া নাও। আর না করে হাসরের কঠিন ময়দানে যখন তোমাকে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে, তখন বলেন জবাব দেওয়া সম্ভব নাকি? সম্ভব হবে? জবাব দেওয়া সম্ভব হবে না। সুতরাং তুমি আমার সাথে রাগ না করে তুমি নিজেকে শুধরাইয়া নাও, এইটাই তোমার জন্য ভালো হবে। এই কথা বলে যখন চলে আসলাম, চলে আসার পরে এবার পরের দিন প্রোগ্রাম, ফোন দিই, পাগলা ফোনই ধরেন। এর পরের দিন প্রোগ্রাম, কারণ হয়েছে তার এলে তো অনেকদিন ধরে চলি, তার লগে মলটা একটু মিললে গেছে। ওখান পরের দিন ফোন দিই, পাগলা ফোনই ধরে না। এর পরের দিন ফোন দিই, এর পরের দিনও ধরে না। তারপরের দিন ফোন দিই, ধরেই না। পরে বললাম যা বাদ, এর আর চলতো না, বুঝছি এই পাগলা যে খেপা খেপছে আর আইতো না। কতক্ষণ ঠিক না? আর আইতো না। এরপরে 5 দিনের দিনও আমি দুপুরবেলা খাইতে বসছি। 5 দিনের দিনও দুপুরবেলা যখন খাইতে বসছি, তখন দেখি আমার সামনে এসে হাজির। আমার সামনে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে যাওয়ার পরে দেখতে পাইলাম চোখ দিয়ে যেন বন্যার মতো পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার হয়েছেটা কি? কান্নাকাটি করো কেন? এবং তোমাকে আমি আরো 4 দিন ফোন দিলাম, 3 দিন ফোন দিলাম, ফোন রিসিভ করলে না, তার কারণটা কি? কই হুজুর, আপনি যেই দিন আমার পিঠের মধ্যে হাত মালিশ করে কোরআন দিয়ে আমাকে নসিহত করছেন, সেদিন থেকে আমার ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। হুজুর, সেদিন থেকে আমার ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমার অন্তরে মৃত্যুর চেতনা জেগে গেছে। আপনি তো সত্যিই বলেছেন, যদি আমি এই হকগুলো দুনিয়ার মধ্যে ক্লোজ না করে মারা যাই, তাহলে তা মালিকের সামনে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে। আর যদি জবাবদিহিতার কাতারে দাঁড়াইয়া যায়, তাহলে আমার জবাব দেওয়া সম্ভব না। হুজুর, আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পরে এবার বিবির সাথে এক বিছানার মধ্যে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পরে আমি নিজেকে কন্ট্রোল করতেই পারলাম না। আমার চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। আমার বিবি আমার হাতের মধ্যে ধরে বলতেছে, ওগো স্বামী, আজকে আপনাকে অন্যরকম দেখাইতেছে, আপনি কেন কান্নাকাটি করতেছেন? কারণটা কি? আপনি যে হুজুরকে নিয়ে চলাফেরা করেন, সে কি আপনার সাথে আচরণ কোনো খারাপ করছে নাকি? সে বলতেছে, বিবি আমি কথা বলতে পারতেছি না, আমার কেন যেন ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। কই কি হয়েছে আমাকে খুলে বলেন। কই বিবি আমাকে বলতেছে, হুজুর আমি আমার বিবিকে বুঝাইলাম, ও আমার প্রাণের বিবি, মনে করো এই সমস্ত পৃথিবীটা আমার নামে আর তোমার নামে লিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন যদি আমি আর তুমি পৃথিবী থেকে বিদায় করে দেয়, বলো দেখি এই পৃথিবী দিয়ে আমার এদের কোনো মূল্য আছে নাকি? কথা কোন আছে নাকি?
মূল্য আছে নাকি? কয় না, মূল্য নাই। বিবি রে, হুজুর আজকে হুজুরের সাথে গেছিলাম, হুজুর হক সম্পর্কে আলোচনা করছে, বোনের হক ঠকাইছি, বোনের হক তো বোনকে বুঝাইয়া দেয় নাই। বিবি রে, আমার বোন যদি হাসরের ময়দানে আমার বিপক্ষে মামলা করে তাহলে কিন্তু আমার ছুটিয়া যাওয়ার কোনো ভাও নাই। বিবি, দুনিয়ার ধন সম্পদের কোনো প্রয়োজন নাই। এই দুনিয়া তোমার আর আমার না, দুনিয়া তোমার আর আমার না। এই দুনিয়াকে তুমি আর আমি যতই মহাব্বত করি, যতই ভালোবাসি, এই ভালোবাসাটা কিন্তু একতরফা। কথা কোন ঠিক কিনা? একতরফা না। ভালোবাসাটা কি একতরফা না? ভালোবাসাটা কিন্তু একতরফা। আমি আর তুমি দুনিয়াকে যতই মহাব্বত করি, দুনিয়া কিন্তু তোমাকে আমাকে মহাব্বত করবে না। লাত্তি দিয়া এই দুনিয়া থেকে বাইর করে দিবে। দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? এই দুনিয়া থেকে বাইর করে দিবেন। বিবি, আমার একমাত্র বোন দুনিয়ার মধ্যে জীবিত আছে, আমি আমার বোনের হক ঠকিয়েছি। বিবি, তুমি আমাকে একটু সহযোগিতা করো। আমি চাই আমি জীবিত থাকালীন আমি আমার বোনের হকটা বুঝিয়ে দেওয়ার জন্য। এবার এই কথা বলার পরে এবার বলতেছে, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আপনি যেহেতু বলছেন আমি আপনার বোনের হকটা ঠিকই বুঝিয়ে দেব। বলে হুজুর, এবার পরের দিন সকালবেলা যখন আমার বিবি আমার বোনকে ফোন লাগাইলো, আমার বোনকে ফোন লাগাইয়া বলতেছে, আপনার এবং দুলাভাই এবং বাগনা বাগনি যা আছে সকলকেই দুপুরে আমার বাড়িতে দাওয়াত আসবেন। হুজুর, আমার বোন, আমি 3-4 বছর হয়ে গেছে আমার বোনের সাথে কথা বলি না, দেখাও করি না। 3-4 বছর পরে যখন আমার বোনকে আমি দাওয়াত জানাইলাম, আমার বোন এতটাই খুশি হয়েছে, মনে হয় ঈদের চাইতেও বেশি খুশি হয়েছে। কথা কোন ঠিক না? বোন, আপনার সম্পত্তির ভাগ যত দিবেন, ভাগ দেওয়ার চাইতে আপনি এদেরকে খোঁজখবর দিবেন, তার চাইতে বেশি খুশি হয়। কথা কোন ঠিক না? খুশি হয়। এবার বলেন, হুজুর, আমি আমার বোনকে যখন দাওয়াত জানাইলাম, দাওয়াত জানানোর পরে এবার আমার বাড়ির মধ্যে যখন আসলো, খাবার দাবার শেষ করার পরে আমি আমার বোনের সামনে আসলাম। আসার পরে আমি আমার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছিলাম। আমি আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, দর দর করে পানি পড়তেছে। আমার বোন আমাকে জড়ায়া ধরে বলতেছে, ভাই তোমাকে এমন দেখা যাইতেছে কেন, তোমার কি হয়েছে? বোন, আমার কিছু হয় নাই, কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি তো আমার বোন, আমি তো তোমার ভাই। বোন গো, আমি যদি আজকে তোমার হাতে ধরে বলি তুমিই পারো আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে, বলো আজকে কি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবা কিনা? আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবি কিনা? বোন জিজ্ঞেস করে, ভাই বলো তোমার কি হয়েছে? এবার ভাই বলতেছে, বোন রে, তুমি তো দুনিয়ার মধ্যে আমার একমাত্র ভাই, আমি এক হুজুরে নিয়ে চলাফেরা করি, হুজুর হক সম্পর্কে আলোচনা করছে। ভাই, ওই বোন ওই হক সম্পর্কে আলোচনা শোনার পরে আমার ভিতরে একটা অনুতপ্ত এসেছে, আমি তো বোনের হক টাকাইছি। বোন, আমি তোমার হকটা বুঝিয়ে দিতে চাই। বোন এবার জড়ায়া ধরে বলতেছেন, ওই ব্যক্তি বলতে, হুজুর, আমার বোন আমাকে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে বোনও কান্না করতে শুরু করে দিলেন। বোন কান্না করে বলতেছে, ভাই তুমি আমার হক দাও নাই, কোনো আপত্তি নাই, কিন্তু রে ভাই, তুমি যে আজকে আমাকে দাওয়াত জানাইছো, কত খুশি হয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না। ভাই, আমি আমার স্বামীর সাথে আলোচনা করেছি, সমস্যা নাই, আমি সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম, কিন্তু শর্ত হলো তোমাকে যতদিন আল্লাহ দুনিয়ার মধ্যে জীবিত রাখে ততদিন বলো তুমি আমার খোঁজ খবর নিবা, ততদিন বলো তুমি আমার খোঁজ খবর নিবা। কয় হুজুর, আমি আমার বোনের হক সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়ে আপনার সামনে এসে হাজির হয়েছি। আমি বললাম আল্লাহু আকবার। মনে মনে নিজেকে ভাবলাম যে মনে হয় এতদিনে নিজের কাছে একটু শান্তি লাগতেছে, যে কোনো না এই জায়গায় মনে হয় ওয়াজটা একটু কাজ হয়েছে। হাসরের ময়দানে যেদিন জবাবদিহিতার কাতারে মালিক দাঁড় করায় সেদিন হয়তো বলতে পারবো যে একজন মানুষ ওয়াজ শোনার পরে সে নিজে নিজে অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধন করে নিয়েছিল। দেখেন, এই জন্য আমি বলি, আপনারা যারা হক ঠকান, হক এত বড় একটা মারাত্মক গুনাহ। আপনি আল্লাহর সাথে যদি শিরিক করেন, শিরিক, কথা বুঝেন না, যদি আল্লাহর সাথে আপনি শিরিক করেন, শিরিকের গুনাহ মালিক তওবা করলে মাফ করে দিবি। আপনি যদি মালিকের সাথে শিরিক করেন, শিরিকের গুনাহ মালিকের কাছে যখন আপনি তওবা করবেন, মালিক আপনার শিরিকের গুনাহ মাফ করে দিবে। কিন্তু হক ঠকানোর গুনাহ এত মারাত্মক ধরনের একটা গুনাহ, এত মারাত্মক ধরনের একটা গুনাহ। এই হক যার কাছ থেকে ঠকাইছেন, এই হক ওই ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি 70 বার তওবা করেন, এই তওবা মালিকের কাছে গ্রহণযোগ্য না।
এই তওবা মালিকের কাছে গ্রহণযোগ্য না। এখন বুঝেন তাহলে হুবাং কাবিরা, কত ধরনের মারাত্মক বড় ধরনের গুনাহ এটা, কত বুঝেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নং আয়াতের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবার সম্পত্তির মধ্যে এক বাইজা পাবে, দুই বোনতা পাবে। বলেন আইনটা কার? চিৎকার দিয়ে বলেন আইনটা কার? আরো জোরে বলেন আইনটা কার? এই মিয়া আল্লাহর নামটা বলবেন, ভয় পান নাকি? আল্লাহ সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সব কিছু আল্লাহ। তা আল্লাহর নামটা একটু জোরে বলবেন, সমস্যা কি? বলেন এই আইনটা কার? এই আইনটা আল্লাহ। এখন আমাকে বুঝান, আল্লাহ জানে যে ভাই তার একটু বেশিই লাগবো, এই জন্য আল্লাহ তার একটু বেশিই দিছে, কিন্তু বোন তার একটু কম হইলেও চলবো, এই জন্য আল্লাহ তারা কমই দিছে। কোন আমাদের সমাজে এই ধরনের লোক আছে না নাই? আল্লাহ বেশি তারে দেওয়ার পরেও তার পেট ভরে নাই, এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। বেশি দেওয়ার পরেও তার পেট ভরা নাই, এরপরেও বোনেরটার মধ্যে যায় বাঘ বল লাগবো। বোনেরা বুঝাইবো, দাওয়াত দেয়া খান্না না বুঝাইবো, বোন ওয়ারিশ খান যাইতো না, ওয়ারিশ খাইলে সংসারে বরকতাই না। কথা কোন ঠিক কিনা? বুঝাই কি বুঝাই না? এমন কথা বলে না? বোন ওয়ারিশ খান যেত না, ওয়ারিশ খাওয়া ভালো না, ওয়ারিশ খাইলে সংসারের মধ্যে বরকত আইতো না, এমন কথা কয় না? আহা, আল্লাহ দিতেছে, এর মধ্যে তুই এত বড় মাছটা দিয়া দিলি। আল্লাহর কথার উপরে তোর কথা নাকি? কথা কন, আল্লাহর কথার উপরে মানুষের কথা? আল্লাহ বলছে তুমি নিয়ে যাও, এক বাইজা পাবে, দুই বোনতা নিয়ে যাও। তাহলে আল্লাহর কথার উপরে কোনো কথা আছে? হ্যাঁ বুঝায়, বলে বোন ওয়ারিশ খাওয়ান যেত না, ওয়ারিশ করলে সংসারে বরকত নষ্ট হয়ে যাইব, উম্মুকে ওয়ারিশ খায় না, তুম্মুকে ওয়ারিশ খায় না, এটা নিয়ম না নেওয়া হয়তো ভালো। কথা কন ঠিক না? আহা, এরপরে দেখবেন গত বছরই আমি আপনার গফরগাঁও রেল স্টেশন থেকে প্রোগ্রাম করে ফিরতেছি। এই বছর আছে আগামী মঙ্গলবার দিন রেল স্টেশন, তো এখান থেকে প্রোগ্রাম করে যাইতেছি আমি। যাওয়ার সময় রান্দিয়া বাজারে আমি বললাম যে ভাই একটু দাঁড়াচ্ছে, একটা চা খাইয়া লই, হিনগা যদি সুযোগ না পাই, সময়টা লস করে আলছি, তাহলে এহিনতে একটা চা খাইয়া দেয়, হিনগা সরাসরি খালি টেইজে উঠাম। তখন চা খাইবার বইছি, একজনে মিল্লা দেখি আলাপ করে, উম্মুকে তার বইনেরা ডাক্কাই না সমান বাগ দিয়ে দিছে। এর মতো ব্যাকল দুনিয়ার মধ্যে আছে, কেমনটা বুঝে নালা? এর মতো ব্যাকল দুনিয়ার মধ্যে আছে। বেড়া তার বাউনের ফাউনা হক বুঝাই দিয়ে দিছে, ওহন বলে পাগল হয়ে গেছে, ওহন বলে ব্যাকল হয়ে গেছে। কনসা দিয়ে কারবারটা আমি এটা হুন্নাম কইলাম যে এখন যদি এগোলে তর্ক করবার যাই, দেয় মজার সময় শেষ, থাক এগোটাই বুঝুক, আমি আমার যাওয়া যাই। তখন আমি আমার জোতে রওনা দিলাম। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আয়াত করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবার সম্পত্তির মধ্যে এক বাইজা পাবে, দুই বোনতা পাবে। এরপরেও যদি আপনি ওটার মধ্যে দেয়া বাঘ বসান, তাহলে তো আপনি জালিম। কথা কোন ঠিক কিনা? আমি কি কথা বানায়া বলতেছি? দেখেন আমি যদি বানায়া বলি এবং আমি যদি আপনাদের বয়ে এই সঠিক কথাটা না বলি, তাহলে আজকে যে বিষয় ধরছি, যদি হাসরের ময়দানে আল্লাহ জিগায় বিষয়টা যে ধরছিলে হক কথা হামলাই রাখছিলে লিখে কইলে নাকি লিখে, তখন জবাব দেওয়ার সুযোগ আছে? এই জন্য হক কথা আমাকে বলতেই হবে। তো এই দেখবেন বোনেরা ওয়ার দেখতেছে, তারপরেও তার পেট পড়ছে না, এরপরে দেখবেন সালিশ দরবার করে, যারা সালিশ দরবারও হেরাও বইব, হেরাও কয় এই দেখছো জীবনে কোনোদিন বইনেরা পুরাপুরি হক দে, কেমনটা বুঝে নালা? যারা সালিশ করবার যাইব এরাও কয় এই বোনের কিন্তু পুরাপুরি যা দে তা লুয়ে যাচ্ছি গা। দেখে কত বড় জালিম! এই সমস্ত মানুষকে হাসরের ময়দানে এই যারা বিচার করতেছে, এই তাদেরকে সহ বাইকে সহ হাসরের ময়দানে জবাবদিহিতার কাতারে অবশ্যই দাঁড়াইতে হবে। এরপরে মনে করেন আল্লাহ না করুক বিশ্বাস সালিশ কইরা বইনে জাফাই বইরা নিছে না, অর্ধেক লয়ে গেছে, অর্ধেক লয়ে যাওয়ার পরে এখন ভাইয়ে কথা কয় না, লগে আছে না ভাইয়ে কথা কয় না, দেখলে ফুললে তো হে কয় বোন এটা লাগতো না, এটা বোন বাদ দিলাম। কথা কন ঠিক কিনা? আমি কি আমার কথা বলতেছি না কোরআনের কথা বলতেছি? আপনারা বিশ্বাস নয় মোবাইল ফোনে রেকর্ড করে রাখেন, সূরার নাম সহ এবং আয়াত সহ আমি বলে দিতেছি, আপনারা রেকর্ড করে রাখেন। আমার সে বড় মুফতি মুহাদ্দিসদের কাছে এরপর আমার পরে আর অনেক হুজুররা আসবে, জিজ্ঞাসা করবেন যদি মিথ্যা কথা বলি, জিন্দিগিতে আর কোনোদিন কোনো জায়গায় কোনো টেজে ওয়াজ করবো না ইনশাআল্লাহ। তো দেখবেন সে অর্ধেক নিয়ে গেছে, যে যা পাই বই আর অর্ধেক লয়ে গেছে, এরপরে ভাই ফুললে তো হে কথা কয় না, অন্য পিছায় তো মানুষের লয়ে কয় বোন এটা বাদ দিছি, বোন এটা লাগতো না। কথা কয় ঠিক না? ঠিক কিনা? ঠিক না? বোন
এখন বাপের বাড়িতে ভাইয়ের বাড়িতে যাওয়া বন্ধ। যাও মনে করুন 6 মাস বা 1 বছর পরে গেছে, ভাই বউ কথা কোনা, ভাইও কথা কোনা, সারা বাড়ি আড্ডা উড্ডা হিমা তাদা ঢুকছে, হিমা তাদা বাইরে ফুল লাগছে। আছে না নাই? আছে না নাই? আছে। এটা সম্পর্ক ছিন্ন করলো। ছিন্ন করলো কি করলো না? সম্পর্ক ছিন্ন করলো। আপনি মনে রাখবেন, বোন বাগড়ি সহ একটা কথাও বানিয়ে বলতেছিলাম, বোন বাগড়ি সহ কাছের যে আত্মীয় স্বজনগুলো আছেন এদের সাথে আপনার সম্পর্ক রাখা ওয়াজিব। ভিতরের নামাজ যেমন আপনার পড়া ওয়াজিব, তাদের সাথে সম্পর্ক রাখাও ঠিক তেমনি ভাবে ওয়াজিব। আর তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম। 2টা হাদিসে আল্লাহ রাসূলের কাছে আছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিঈ। যদি কোনো মানুষ তার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম সম্পর্কে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীরও জান্নাতে প্রবেশ করবে না। এখন বুঝে দেখেন কি করবেন? এখন কি দেখেন কি করবেন? আহা, সুযোগ আছে, সুযোগ আছে নাই। আপনি দেখবেন, আমি দেখছি হিসাব করে, একজন মহিলা বাবার কাছ থেকে অধিকার বঞ্চিত হয়, স্বামীর বাড়িতে যায় অধিকার বঞ্চিত হয়। বাবার কাছ থেকে কি হয়? বাবার কাছ থেকে সম্পত্তির একটা অধিকার। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। হুজুররা আসতেছে, তাদেরকেও দিতে হবে, ঠিক না? আমি এলাকার মানুষ, 5 মিনিট না। আচ্ছা, এরপরে দেখবেন বাবার কাছেও হক থেকে বঞ্চিত, স্বামীর কাছেও হক থেকে বঞ্চিত। কি হক থেকে বঞ্চিত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 4 নং আয়াতের মধ্যে বলেন, কুরআনুল কারীমের সূরাতুন নিসার 4 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফায়ুতিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা কি করো? তোমরা তোমাদের স্ত্রীদের দেনমোহর ঠিক মতো বুঝাইয়া দাও। এখন মতো বিরোধী হয়ে যাবে, ঠিক না? এখন তো আরো আসল জায়গাতে আইছে। এখন হব্বর কি ঝামেলা না? আহা, দেনমোহরটা ঠিক মতো বুঝাইয়া দাও। এখন বলেন দেখি, বাবার কাছ থেকেও বঞ্চিত হইল, স্বামীও কি তার দেনমোহর বুঝাইয়া দেয়? একজন কইছে না, আর বেহি চুপ করে বই রইছে। কথা কন, বুঝাইয়া দেয়? বুঝাইয়া দেয় না, বুঝাইয়া দেয় না, বুঝাইয়া দেয় না, দেনমোহর বুঝাইয়া দেয় না। আপনি দেখবেন, আমি বিভিন্ন বাজারে দেখছি, দেখেন বিভিন্ন বাজারে, হাটে বাজারে দেখছি অনেক মহিলারা টেহা উড়াইতেছে, কয় হুজুর কয়টা টেহা দিন, আমার মেয়েটারে বিয়া দিতাম। আপনারা কি দেখছেন? কথা বলেন, দেখছেন কি দেখছেন না? এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, এই শরীয়ত বিরোধী কাজ। কেন? যদি টাকা তুলে বিয়া দিতে হয় তাহলে তো ছেলের বাপের তোলার কথা, ছেলের মায়ের তোলার কথা। কথা কন, ঠিক না? টেহাটা তোলার দরকার ছেলের মায়ের, ছেলের বাপের না। কারণ ছেলের তো দেনমোহর দিয়ন লাগবো, ছেলের দেনমোহর দিয়ন লাগতো না। কিন্তু ছেলের মা কেন তুলে? দেনমোহর তো দিত না, দিতই না। আরো আগ করে বলেছে, ছেলের 50,000 টাকা দিন লাগবো। মেয়ে যে কালার কালা, এটা দেখা যায় না, আমি নিলে এই ভাই নিতাম না, 50,000 টাকা দিন লাগবে, না 1 লাখ টাকা দিন লাগবো। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? ঠিক। তাহলে এবার আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, বলেন এই মেয়েটা স্বামীর কাছ থেকেও তার অধিকার পাইল না, আবার বাবার কাছ থেকেও অধিকার পাইল না, তাহলে বলেন এই মহিলাটা নির্যাতিত কিনা? সমাজে, আজকের সমাজে এই মহিলাটা নির্যাতিত কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে এই মহিলাটা নির্যাতিত। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বক্তাটি যে এসে গেছে, সাদিক সাহেব নাকি? ও হুজুর, আচ্ছা আচ্ছা, বক্তাটি যে গেছে। যা হোক, এই আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। ফজলু ভাইরা আমার মহাব্বত করে, এর লেগে মহাব্বতের খাতিরে কয়ে যায়, ফজলু ভাইরা আমরা বক্তা দাওয়াত দিচ্ছেন, ঠিক আছে, বক্তা করে সিরিয়াল মেনটেন লিখা এরপরে এই পরিচালকের হাতে দেওয়া দিবেন, এবং বক্তারা কয়ে দিবেন কেটা কোন সময় দিব, এবং বেশি হইলে সময় দিবেন, বালা বালা বক্তা দাওয়াত দিবেন, যেটা মনে করেন বিষয়ভিত্তিক আলোচনা করে এক কথাই চলবো। এত লোকের কি দরকার বললো? কথা কন ঠিক না? বিষয়ভিত্তিক আলোচনা করবো, ভালো ভালো আলোচনা করবো। যা হোক, অনেক কথা ছিল। আমি তো আপনাদের এলাকার সন্তান, কথা বলতে পারবো, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে কথা বলতে পারবো। যেটা কথাগুলো বললাম, আমাকে সহ আপনাদের সকলকেই এই কথাগুলোর আমল করার মতো তৌফিক